এখন আমরা আছি ঝরগা ক্যান্টনমেন্ট 2 নং গেট সংলগ্ন যে হাইওয়ে রাস্তাটা সেটা দিয়ে পাস করছি। এই পাশেই দেখতে পাচ্ছেন এটাকে বলে বিমান ফিল্ড। এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন। তো আমরা এখন যাচ্ছি আপনাদের ফায়ারিং যে রেঞ্জগুলো এগুলো এক্সপ্লোর করে দেখানোর জন্য। তো আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটি। গাইস দেখেন কত ড্রাগন বাগান, আপনাদেরকে ইতিপূর্বেও দেখিয়েছিলাম ড্রাগন বাগান। তো এই দেখতেই পাচ্ছেন পাকা ফল নেই। আর এদিকের আবহাওয়া তো জোস, এটা বলার কোনো অবকাশ রাখে না, সত্যি জোস। এটা হচ্ছে ফায়ার সার্ভিসের ভবন, আর পাশে দেখছেন এটা হচ্ছে ডিজিএফআই এর ভবন আর কি, ডিজিএফআই এর কার্যালয়, যেখানে কর্নেল জিএস পুরা দায়িত্বে আছেন। এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, এটা বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন আর কি। গাইস এদিকেও আপনার লং ফায়ারিং রেঞ্জ বলে, লং ফায়ারিং রেঞ্জ। এই যে রাস্তাটা দেখছেন এদিক দিয়েই, এটা আমি অন্যদিন আপনাদের এক্সপ্লোর করে দেখাবো। দেখতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। আশা করি আপনারা আমাদের এই ঘাটাইলে ঐতিহ্যপূর্ণ ঘাটাইল ক্যান্টনমেন্ট, ঘাটাইল সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এবং এছাড়াও আরও আকর্ষণীয় যে জায়গাগুলো আছে এগুলো আপনাদেরকে সাথে নিয়ে এক্সপ্লোর করব। ও মাই গড, ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আসলে আমাদের ঘাটাইলটা পাহাড়ি এলাকা হওয়ার ফলে এদিকের আবহাওয়া যেমন ঠান্ডা থাকে, সে সাথে পরিবেশটাও আসলে খুবই সৌন্দর্যপূর্ণ, এটা বলতেই হয়। আমাদের এই ঘাটাল থেকে শুরু করে মধুপুর পর্যন্ত যে গড় এলাকাগুলো রয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর, যার ফলে কি হবে, ঝড়গুলো যদি প্রচণ্ড আঘাত হানে সেক্ষেত্রে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে যায়। আপনারা জানেন কিনা আমি জানি না। হঠাৎ করেই ভাবলাম যে একটু বের হই, একটু ফায়ার রেঞ্জের দিকে অনেক দিন যাবত যাওয়া হয় না। একটা সময় ছিল বুঝছেন, যখন সময় পেলে এদিকে আসলে ঘোরাঘুরি হতো, মজা মাস্তি হতো, কিন্তু সময়ের সাথে সাথে আসলে আসা হয় না। তো এই জন্য আর কি হঠাৎ করে ভাবলাম কোথায় যাওয়া যায়, তো এই আর কি ভাবলাম একটু ফায়ারিং রেঞ্জগুলো আপনাকে সাথে নিয়ে এক্সপ্লোর করি। দেখতেই পাচ্ছেন সবুজ শ্যামল চারদিকে, যেখানে তাকাবো শুধু গাছপালা আর গাছপালা। ওয়াও গাইস, আসবেন এদিকে যদি সময় পান, অবশ্যই আসবেন, ভালো লাগবে, পরিবেশটা খুবই সুন্দর। এখানে কি হচ্ছে, মাছ ধরছে। এই অল্প পানির মধ্যেও মাছ থাকে, থাকতেও পারে, আই ডোন্ট নো। চলেন আমরা সামনে আগাই। একটা আঁকা বাঁকা মেঠো পথে যাচ্ছি। আসলে এদিকে টার্নিংগুলো একটু রিক্সি হয়ে যায়, যেহেতু আঁকা বাঁকা রোড, আবার প্রচুর পরিমাণে যে পাবলিক ট্রান্সপোর্ট ধরেন অটোগুলো
বেপরোয়াভাবে আসলে তারা এদিকে রাইডিং করে, যার ফলে কি হয়, হঠাৎ করে দেখবেন মোড় ঘুরেছেন, অটো সামনে এসে পড়েছে, আপনি ব্রেক করার আগেই লাগিয়ে দিবেন। সো বি কেয়ারফুলভাবে অবশ্যই চলাফেরা করবেন, সেফটি ফার্স্ট, হেলমেট ইউজ করবেন। যত গতি আসলে তত ক্ষতি। গাইস, আমরা অলরেডি চলে এসেছি এখানে। কি একটা জায়গাও বিক্রি করবে, ওয়াও। আচ্ছা, এই বিপজ্জনক এলাকা দেখেন কি লিখেছে, সেনাবাহিনী ভারী অস্ত্র ফায়ারিংয়ের নির্ধারিত স্থান ঘাটাইল ফিল্ড ফায়ারিং রেঞ্জ। অর্থাৎ আসলে গাইস, এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা জায়গা। এখানে হতাহত হওয়ারও অনেক ঘটনা ঘটেছে। তারপরও আপনাদের জন্য শুধু যাওয়া, আল্লাহ ভরসা, চলেন আগাই, দেখি কোন পর্যন্ত যাওয়া যায়। অন্য গাইস, এত ভাঙা কেন রোডগুলো? আসলে কি হয়, সেনাবাহিনীর গাড়িগুলো যখন যাতায়াত করে, এগুলো তো অনেক ভারী ভারী অস্ত্র বহন করে, ট্যাঙ্কগুলা এই দিকে দিয়েও যায়, যার ফলে ওয়েটটা নিতে পারে না, এই রুটগুলো ভেঙে গেছে। এতটা বাজে আগে ছিল না, অনেকদিন পর আসলে ঢোকা হইলো এই রোডে। অনেকটা দিন বলতে বছর বলতে হবে আসলে, মাঝখানে অনেকটা দিন এদিকে আসা হয়নি। দেখছেন গাইস কিরকম, আপনার পার্বত্য এলাকার ফিল পাবেন গাইস। ঘাটাইলে যারা আছেন অবশ্যই আসবেন, পার্বত্য এলাকার ফিল পাবেন। আমি পার্বত্য এলাকায় অনেক ট্রাভেল করেছি, তো জাস্ট কিছু হলেও আইডিয়া আছে, আর যারা করেছেন তারা তো জানেনি, নতুন করে বলার কিছু নাই। ওয়াও, আসলে আমি যখন ঘাটাইল থেকে আসলাম, ওইখানে একটা গরম পরিবেশ ছিল, বুঝছেন। আমি যখন ঝরকা 2 নং গেট যখন আমি পাড়ি দিয়েছি, তারপর থেকেই হালকা একটু মৃদু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিল করতেছিলাম। এখন তো আরও এদিকের এলাকার মানুষের আসলে কোনো এসি লাগবে না, এসির প্রয়োজন নাই, তারা প্রাকৃতিক এসি গ্রহণ করে। তবে হ্যাঁ, যখন রোদ হয় তখন টেম্পারেচার হয়তো অনেক হাই হয়ে যায়। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমি আপনাদেরকে আরও ভালো ভালো স্থান এক্সপ্লোর করে দেখাবো, অবশ্যই দেখাবো, আপনাদের সাথে নিয়েই করবো। যেহেতু আমি খুবই ভ্রমণ প্রেমিক একজন মানুষ, আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। আমাকে যদি বলে আপনার পছন্দের কি, আপনার হবি কি আর কি, শখটা কি, আমি এক কথায় বলবো জাস্ট ট্রাভেল। আমার ঘুরতে ভালো লাগে, আমার প্রকৃতির সাথে থাকতে ভালো লাগে, আমার আসলে এগুলো কেমন যেন না নিজে আমাকে টানে, আসলে খুবই ভালো লাগে। আপনারাও জানাবেন কেমন লাগে আপনাদের ঘুরতে, ট্রাভেল করতে, বিশেষ করে পাহাড়ি এলাকা। গাইস দেখেন, ভেঙে চুরে একদম শেষ। এখানে প্রচুর শিয়াল, ওই যে দেখেন, ওয়াও অ্যাডভেঞ্চার। দেখেন গাইস, ওই যে একটা শিয়াল দেখতে পাচ্ছেন, এদিকে প্রচুর শিয়াল, ঠিক আছে, প্রচুর শিয়াল রয়েছে। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এদিক দিয়ে প্রচুর শিয়ালগুলোর আনাগোনা বেড়ে যায়। আশেপাশের মানুষ কিভাবে যে পশু পাখি, মানে অ্যাটলিস্ট এই হাঁস মুরগি যেগুলো আছে, এগুলো লালন পালন করে আল্লাহ জানে, কারণ এদের তো আক্রমণ বেশি। ওরা কি খাবে, খেতে হবে তো, তাই না, খেতে হবে তো। গাইস, এই সামনে যে রুটটা দেখছেন, এটাও নতুন একটা রুট হয়েছে, আমি পরে আপনাদের দেখাবো, চলেন আমরা সামনে আগাই। এটা ভারী অস্ত্র ফায়ারিং রেঞ্জ এরিয়া। এখানে আসলে ম্যাক্সিমাম ভারী যে ফায়ারিং অস্ত্রগুলো আছে প্রশিক্ষণ হয়, সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিট তারা এখানে প্রশিক্ষণ গ্রহণ করেছে। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো ক্যান্টনমেন্টে যদি গিয়ে বলেন আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে এসেছি, আপনাকে এক কথায় চিনবে গাইস। আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি রাঙামাটিতে গিয়েছিলাম, আসলে পার্বত্য এলাকা পুরাটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন। যেহেতু বাবা সেনাবাহিনীতে ছিল, তো একটা খুঁটা বলতে পারেন, একটা খুঁটা রয়েছে আমার। তো আমি স্পেশালি সব জায়গাতে একটু ছাড় পেয়েছি, মানে অ্যাটলিস্ট বাবার পরিচয়টা দিয়ে দিলে তারা আসলে যথেষ্ট মানে একটা স্নেহের চোখে দেখে যে আমাদের সদস্য। হ্যাঁ, এমনও হয়েছে আমি যখন ওই কাপ্তাই গিয়েছি রাঙামাটি,
তো ওইখানে আপনার ওই কিছুটা পথ আর কি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের পেট্রোল টিম আমাকে এগিয়ে দিয়েছে। আমি বাইক নিয়ে গিয়েছিলাম, বাট শ্যুট করা হয়নি। মানে আমার আসলে কি ওইরকম কখনো ইচ্ছা ছিল না যে আমি কখনো ব্লগ টাইপে হব। আমি এখনও আসলে কিন্তু আমি ব্লগ করছি না গাইস, আমি কিন্তু আপনাকে জাস্ট আমার বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করি। আমার কোনো আসলে চাওয়া পাওয়া নেই যে আমাকে ব্লগার হতে হবে, সেলিব্রিটি, নো, আমার এগুলো প্রয়োজন নেই। আমি আমার ব্যক্তি জীবনে যথেষ্ট ভালো আছি। সো আমি আসলে ভালো লাগে কি যে নিজে আসলে যেহেতু বললাম যে আমি একা একা ঘুরতে পছন্দ করি, সো এই যে কিছু কথা বলছি আপনাদের সাথে, একা একা ঘুরতেও কিন্তু বিরক্ত লাগে। তো যার কারণে আমার নিজের এক্সপিরিয়েন্স, ভালো লাগা খারাপ লাগাগুলো যখন আমি অ্যাটলিস্ট পাবলিকলি শেয়ার করছি, মানে আমি ধরে নিয়েছি পাবলিক যারা আছে সবাই আমার ফ্রেন্ড। হ্যাঁ, আমার নির্দিষ্ট যেহেতু ওইরকম আমি করে বেড়াই না, সো এই আর কি, এই উদ্দেশ্যে আপনাদের জন্য এই শ্যুটগুলো করা। গাইস, আমরা কিন্তু বিপজ্জনক এলাকায় ঢুকে পড়েছি। কি হবে এখন? আশা করি কিছু হবে না। আমরা সেফটিতে চলাফেরা করব, চোখ কান খোলা রেখে চলাফেরা করব। আরেকটা বাইক যেহেতু পাস করে গিয়েছে, আশা করি এখন ফায়ারিং হচ্ছে না। আর ফায়ারিং গাইস, আরেকটা ইনফরমেশন হচ্ছে আপনারা অলওয়েজ অ্যাভয়েড করবেন সকালে না আসতে, কারণ সকালে বেশিরভাগ টাইমই বাংলাদেশ সেনাবাহিনী এখানে পেট্রোল যারা থাকে তারা এখানে আপনার গার্ড দিয়ে থাকে, তারা এখানে এমপি চেকপোস্ট বসায়। সাথে হচ্ছে গাইজ দেখুন কত সুন্দর একটা লেক। এখন এই লেকটা কিন্তু সুন্দর নেই। একটা সময় ছিল যখন এই লেকটা আসলে অপূর্ব সুন্দর ছিল। ওই যে দেখতে পাচ্ছেন, আমরা ওইখানে অনেক আড্ডা দিয়েছি, ওইখানে একটা বোট ছিল, আমরা বোর্ডে চলাফেরা করেছি, মাঝখানে গিয়েছি বোর্ড নিয়ে, অনেক ভালো লেগেছে। কিন্তু এখন আসলে কি আস্তে আস্তে পরিবেশগুলো যেন কেমন নষ্ট হয়ে যাচ্ছে গাইজ। সো পরিবেশ নষ্ট হওয়ার আগে অবশ্যই স্থানগুলো এক্সপ্লোর করবেন, আশা করি ভালো লাগবে। ও মাই গড, কি অবস্থা দেখছেন? আমার তো আসলে কিটে। গাইস, আমরা চলে এসেছি বাড়ি ফায়ারিং রেঞ্জে। দেখেন গাইস কি ভিউ, ও মাই গড, সার্থক, কষ্ট করে আসাটা সার্থক হয়ে গিয়েছে। এই যে রাখালেরা দেখেন, তারা গরু চড়াচ্ছে। ওয়াও গাইস, দেখেন ফিলিংস, ভিউটা দেখেন জাস্ট। এখানে বিভিন্ন সংকেত দিয়ে দিয়েছে, দেখেন রাখালরা কত সুন্দরভাবে কতগুলো পশু ছেড়ে দিয়েছে। আপনাদের দেখি সে পাহাড়, ওই যে দেখতে পাচ্ছেন উপরে, ওই দিকে যাওয়া যায় কিনা আপনাদেরকে ওইখান থেকে ভিউটা দিতে পারি। চলো গাইস, ঘাটাল ক্যান্টনমেন্টের লং ফায়ারিং রেঞ্জ, যেখান থেকে সবচেয়ে ভারী অস্ত্রগুলোর প্রশিক্ষণ চলে, আমরা সেখানে অবস্থান করছি। আর এই রাস্তাগুলো ডেবে গিয়েছে, এত সহজে কিন্তু ডাবেনি। এর প্রধান কারণ হচ্ছে বড় বড় অস্ত্রবাহী যে গাড়িগুলো আছে, এগুলো এই দিক দিয়ে চলাফেরা করে, বুঝতে পারছেন, ট্যাঙ্কগুলো, যার ফলে রাস্তার কিছু কিছু জায়গায় খুব ভালোভাবে ফ্র্যাকচার হয়েছে। আপনার এই যে এখান থেকে কিন্তু তাক করে এদিকে ফায়ারিং করে, বুঝতে পারছেন, এই যে বড় যে গ্যাবিং জায়গাটা দেখতেছেন, চলেন আমরা উপর থেকে দেখবো, ওইখান থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন গাইস, আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলেন, এই যে ছোট ছোট ঘরগুলো দেখছেন, এগুলো মেবি রেস্ট রুম, মানে হচ্ছে যে প্রশিক্ষকেরা এখানে মাঝে মাঝে এসে এখানে বসে হয়তো রেস্ট নেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওয়াশরুম রয়েছে পাশে, বাট এটা পাবলিকলি না, শুধুমাত্র তাদের জন্য। ওয়াও, এটা কি পাখি গাইস, আপনারা কমেন্ট করে জানাবেন তো। ওয়াও, নদীর কি এটা ধারা, পানি যাচ্ছে, এটা পানিটা কোথা থেকে আসতেছে, ইন্টারেস্টিং।
দেখতে পাচ্ছেন গাইস, পানি যাচ্ছে সেই আপনার হাওড়ে গিয়েছিলাম সেই ওই দিকের মতো। আমরা এদিকে মেবি ঢুকতে হবে, এদিকে আপনার নিচে নিচে যেতে হবে, নিচে যাওয়ার রাস্তা। আমরা যদি একটু উপরে যাবো, দেখি যাওয়া যায় কিনা। রাস্তার অবস্থা খুবই বাজে। নির্জন এলাকা, আমার নির্জন জায়গা খুব ভালো লাগে। এখানে কোনো আসলে বেমানি নাই, কোনো কিছু নাই, শান্ত পরিবেশ। আপনি আপনার মতো ক্যাম্পেইন করবেন, আপনি আপনার মতো থাকবেন, কেউ আসার নাই, কেউ ডিস্টার্ব করার মতো নাই। ওয়াও, তাই না? আপনার লাইফ আপনার মতো করে কাটাবেন। তো এটা আসলে নিজের মতো করে কাটানোরই প্লেস। গাইস, এটা তো মনে হচ্ছে একটা পাহাড়। আমরা কি এখন পাহাড়ে উঠতে পারবো? I'll try my best. দেখতেই পাচ্ছেন, ভুল করে ফেললাম কি? না না না, সাইড দিয়ে যাচ্ছি। আমাকে খুব সাবধানে উঠতে হবে, কারণ আমার নিচে যেহেতু কিট রয়েছে, এদিক থেকে সেদিক হলে কিটটা ফ্র্যাকচার হয়ে যাবে। গাইজ, আমি গিয়ারটা কমিয়ে ফেললাম। আমার 2 গিয়ার ছিল, 1 গিয়ারে শিফট করেছি। তো গাইজ, আমি উপরে রাখবো। তো নামানোর সময় মনে হয় এখানে একটু কষ্ট হয়ে যাবে। আমার রেগুলেটর খুব ফাস্টলি ঘুরছে। তো গাইজ, চলেন আমরা উপরের দিকে হাঁটি, দেখি কি অবস্থা। ওয়াও, দেখেন গাইস, ওই দিকের ভিউটা দেখেন। ওয়াও, আমরা উপর থেকে দেখবো, পুরো ভিউটা দেখবো। গাইস দেখেন, আমি মনে হচ্ছে এখন এভারেস্টের চূড়ায়। ওয়াও, কি ভিউটা আসতেছে। জাস্ট ওয়ান্ডারফুল। খুবই সৌন্দর্যপূর্ণ একটা এলাকা। অবশ্যই আসবেন, এদিকে এক্সপ্লোর করবেন, আশা করি ভালো লাগবে। গাইস, ওই যে দেখতে পাচ্ছেন একদম উঁচু জায়গা, সেই দেখা যাচ্ছে ওই যে একটা আপনার উঁচু বিল্ডিং এর সই যদি তাকান দেখতে পারবেন সোজা। তো ওইখান থেকে কামান সেট হয়, ওইখান থেকে ফায়ারিং হয়, একটা লক্ষ্যবস্তু এখানে ওরা টার্গেট করে দেয় যে এখানে কামানটা ঠিক ওইখান থেকে এখানে এসে হিট করে। দেখেন যে মাটিগুলো যে দেখছেন সরে গিয়েছে, এগুলা কিন্তু কামানগুলোর যে হিটগুলা, এই হিটের কারণে মাটিগুলো দেখেন কিভাবে নেমে গিয়েছে। হ্যাঁ, অর্থাৎ এই নিচে এই দিক দিয়ে এরা লক্ষ্যবস্তু স্থির করে দেয়, করে এদিকে ফায়ারিংগুলো করা হয় মূলত। এই দেখতে পাচ্ছেন। এই রেঞ্জটা কিন্তু ব্যাপক একটা এরিয়া জুড়ে। আপনার ক্যামেরায় কেমন দেখতে পাচ্ছেন জানি না, বাট এই এরিয়াটা কিন্তু ব্যাপক। অর্থাৎ হচ্ছে ভারী ফায়ার রেঞ্জ, তো বুঝতেই পেরেছেন ফায়ারিং যেটা হয়। তো কি পরিমাণ তারা ভারী ফায়ারিং করতে পারে, মাটিগুলোর অবস্থা দেখলে আসলে বোঝা যায় যে কি একটা অবস্থা। প্রচুর এদিকে কলা বাগান রয়েছে, সাথে আছে বিভিন্ন গাছপালা, প্রচুর গাছপালা। হ্যাঁ, খুব শান্ত ঠান্ডা হাওয়া চলছে, ভালো লাগছে। সময় করে অবশ্যই আসবেন, এসে এদিক দিয়ে এক্সপ্লোর করবেন, আশা করি আপনাদের যথেষ্ট ভালো লাগবে। দেখেন আশেপাশের ভিউটা।
আর এদিকে দেখেন এদিকে পুরাটাই হচ্ছে একদম মরুভূমির মতো। হ্যাঁ, ব্যাপক একটা এরিয়া। আমি আপনাদেরকে এক ভিডিওতে দেখানো সম্ভব না, অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাবো। পুরো এরিয়াটি আপনি ইনশাল্লাহ আমি আপনাদের কভারেজ করে দেখাবো। আকাশটা দেখেন কত সুন্দর না? ওয়াও, প্রকৃতি যেন আমাদেরকে ছুঁয়ে দিচ্ছে। আমরা কোনো এক চূড়ায় দাঁড়িয়ে আছি। আসলে এ সমস্ত এরিয়ার জন্য আমাদের ঘাটাল তো বিখ্যাত। আপনি যে কোনো জায়গায় গিয়ে যদি বলেন আমাদের ঘাটাল ক্যান্টনমেন্টের কথা, তারা এক নামে চিনবে। আমাদের ঘাটাল ক্যান্টনমেন্ট ব্যাপক একটা এরিয়া জুড়ে। হ্যাঁ, তারা হয়তো বা দখল ক্যান্টনমেন্টের সীমানা খুবই কম রেখেছে, তো কিন্তু এমনি তাদের যে প্রশিক্ষণের জন্য ব্যাপক একটা এরিয়া তাদের আওতাধীন। ওকে।